এসেরি তোমার কি জামাই নাই? তুমি কি রাত্রে একলা ঘুমাও? আর নয় চিন্তা, চাইলে কিন্তু আমার সাথে মিলেমিশে থাকতে পারো। বলেন কি? ভাবতাছি মনটা বিক্রি কইরা দিমু। টাকার দরকার, এমবি কিনতে হবে। কেউ চাইলে কিনতে পারেন, কিন্তু বাকি চেয়ে লজ্জা দিবেন না। এক্সকিউজ মি ম্যাম, হাইকোর্ট যে রায় দিছে বউর পারমিশন ছাড়া পুরুষ মানুষ বিয়ে করতে পারবে, এ ব্যাপারে আপনার কি মন্তব্য? দেখেন, এই রায়ের প্রভাবে পুরুষ জাতির সর্বনাশ হবে, আপনি লিখে রাখেন। আরে ম্যাডাম, এতে সর্বনাশের কি হলো? পুরুষ তো চাইলে এখন যে কোনো স্থানে বিয়ে করতে পারবে। দেখেন, মেয়ে জাত তো চিনেন না, যে নিজে বাজাতে পারবে না সে অন্য কাউকেও বাজাতে দিবে না। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশুরি। ভাবি, এবারও আমি ইলেকশনে দাঁড়াইছি, আগের বারের মতো এবারও আমারে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। হাইকোর্ট থেকে রায় নিয়ে আইছেন বোর পারমিশন ছাড়া বিয়ে করতে পারবেন, আবার আসছেন ভোট চাইতে। দেখেন ভাবি, পুরুষ তো সারা জীবন নির্যাতিত হয়, তাদের পক্ষে একটা রায় গেছে, তাতে কি এমন হয়েছে? খবরদার নারী ভোটারের কাছে ভোট চাইতে যাবেন না, টুনটুনি কেটে হাতে ধরায় দেবে। হ্যালো বেবি, শেষ পর্যন্ত শীতের ছুটি পাইছি, আমি আসতেছি দেশে। কোনো দরকার নেই দেশে আসা, তুমি ছুটি আজকেই ক্যান্সেল করে দিবা। তুমিই তো পাগল করে ফেলাইলা যে শীতের ছুটি নিয়ে দেশে আসো, এখন তোমার কি হয়েছে? পুরা শীত কষ্ট করলাম একা একা, এখন আইসা কি বাল ফেলাবা? আচ্ছা, একজন পুরুষ মানুষ জীবনে কি পেলে সবচেয়ে বেশি খুশি থাকে? এক হইলো সন্তান, দ্বিতীয় বউ হইলেই বেশি খুশি থাকে। ওরে আমার বাবুটা, দাঁড়াও আমি তোমার জন্য গরম গরম চা বানাই নিয়ে আসি। আচ্ছা শোনো, চার ভিতর আদা একটু বেশি করে দিও। এক মিনিট, তুমি এর আগে কি বললা? দ্বিতীয় বউ পাইলে খুশি হবা? এই শোনো, ছেলের কোচিং এর বেতন দিব, 5,000 টাকা দাও। বলো কি, কোচিং এর বেতন 5,000 টাকা? আমার বাপের জন্মেও শুনি নাই। তার মানে কি বলতে চাও, আমি তোমার কাছে মিথ্যা কথা বলতাছি? আরে আমি কি সেই কথা বলছি? বাবা অরুণ, তোমার কোচিং এর 5,000 টাকা নিয়ে যাও। আব্বু, কোচিং এর বেতন তো 5,000 টাকা না, 2,000 টাকা। এক মিনিট দাঁড়াও। হ্যালো স্যার, আপনার কোচিং এর বেতন কত? কোচিং এর বেতন 500 টাকা, আজকেই পাঠিয়ে দিন। ও ভাবি, কি হয়েছে? সকালবেলা ভাই আপনারে বকাবকি করতেছিল কেন? সকালবেলা আপনার ভাই বলে শীতে বরফ হয়ে গেছি, কিছু একটা করো। বলেন কি, তাই নাকি? তারপর কি ভাইয়ের শরীর গরম করে দিছে? গরম তো করতেই হবে, আপনার ভাইয়ের শরীর বরফ হয়ে গেছে, তাই গরম পানি গায়ে ডাইলা দিচ্ছে। অরুণ ভাই, গতকাল রাতে শীত একটু কম ছিল তাই না? শীত কম ছিল না, মাঝরাতে ভূমিকম্প হয়েছিল, আপনি টের পান নাই? বলেন কি, মাঝরাতে তো আমি সজাগ ছিলাম, কখন ভূমিকম্প হইলো টের পাইলাম না তো। আরে ভাবি, ভূমিকম্প হয়েছিল, মাঝরাতে বেলকনিতে বসে আপনাদের খাট কাঁপতে দেখছি। তোমার জন্য আমার মান সম্মান কিছুই থাকে না, যেখানে যাও সেখানেই আমার নাক কাটাও। এইসব কি বলো তুমি? আমি আবার কোথায় গিয়ে তোমার নাক কাটালাম? আমার চাচার বাড়িতে যেয়ে আমার চাচার সাথে হাত মিলাও নাই কেন? দেখো, শীতের ভিতর আমি কারোর সাথে হাত মিলাই না, কারণ এরা নাক পরিষ্কার করে হাত ধোয় না।